নমস্কার। অন্নপূর্ণা যোজনায় যারা ভুল তথ্য দিয়ে টাকা পেয়েছেন, তাদেরকে কি টাকা ফেরত দিতে হবে? সরকারি কি এরকম কোনো নোটিশ জারি করেছে? বা টাকা যদি ফেরত দিতেই হয়, তাহলে কি কারণের জন্য টাকাটা ফেরত নেবে? আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত কথাগুলোই আলোচনা করব। অন্নপূর্ণার টাকা অনেকে যোগ্য হয়েও পায়নি। আবার অনেকে আমার ভিডিওতেই কমেন্ট করেছেন, কেউ গরিব মানুষ টাকা পাচ্ছেন না, আবার কেউ হয়তো বড়লোক, মানে তাদের বড় বাড়ি আছে, তার স্বামী চাকরি করে, তারাও টাকা পেয়ে যাচ্ছে। এই ভেদাভেদটা কেন হবে? এখানে একটা জিনিস আগে বুঝতে হবে। অন্নপূর্ণার প্রথম নোটিশ বেরিয়েছিল 19/5/2026-এ। সেই নোটিশে কোথাও কিন্তু বলা থাকেনি যিনি টাকা পাবেন তার পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে বা পেনশন পায় তাহলে তিনি টাকা পাবেন না। এখানে মেনশন করা ছিল যিনি টাকা পাবেন তিনি যেন 25 থেকে 60 বছর বয়সী হন এবং তিনি যেন সরকারি এমপ্লয়ি, নন টিচিং স্টাফ, টিচার, এই টাইপের মানুষ যেন তিনি না হন। এখানে বলা আছে দেখুন সি, বলা হয়নি কিন্তু তার ফ্যামিলি এই কথাটা কিন্তু উল্লেখ করা নেই। এখানে প্রতিবারই বলা হয়েছে সি। এটা কিন্তু 19 তারিখের নোটিফিকেশন। এবার 19/5-এর যে নোটিফিকেশন বেরিয়েছিল এবং মে মাসেই যারা অ্যাপ্লাই করেছিল, অথবা হয়তো কেউ জুন মাসে অ্যাপ্লাই করেছে প্রথম দিকে, তারা অলরেডি জুলাই মাসে টাকা পেয়ে গেছে। কারণ সেখানে তো বলা থাকেনি তার পরিবারের কেউ সরকারি চাকুরে হলে, কেউ সরকারি পেনশন পেলে, অথবা পরিবারের কেউ ইনকাম ট্যাক্স দিলে সে পাবে না। এখানে যে নোটিশটা পাবলিশ হয়েছে সেটা দেখুন 8/7/2026-এ পাবলিশ হয়েছে। অন্নপূর্ণা যোজনার পোস্ট বেনিফিট ডিস্ট্রিবিউশন নিয়ে মিটিং হয়েছে। সেই মিটিংয়ে বলা হয়েছে যে সমস্ত পরিবারে, এখানে তখন বলা হচ্ছে কি দ্য ফ্যামিলি মেম্বার্স, আপনার পরিবারে আপনার শ্বশুর অথবা স্বামী হয়তো সরকারি পেনশন পান, অথবা সরকারি চাকরি করেন, অথবা ইনকাম ট্যাক্স দেন, আপনার পরিবারের মধ্যে কেউ হয়তো ইনকাম ট্যাক্স দেন, সেক্ষেত্রে তিনিও পাবেন না। তাহলে প্রথমে যে 19 তারিখের বলা নোটিশ, এই যে 19 তারিখের বলা নোটিশ পরবর্তীকালে গিয়ে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার হ্যাঁ, এখানে প্রশ্ন, তাহলে যারা জুলাই মাসের 1 তারিখে টাকা পেয়েছে এবং তাদের বাড়ির কেউ এই কাজগুলো করে আর কি, সরকারি পেনশন বা সরকারি চাকরি করে, এরকম একটা ব্যাপার চলে আসছে, তাহলে তাদেরকে কি টাকা ফেরত দিতে হবে? এখানে দুটো শর্ত উঠে আসছে। প্রথম হচ্ছে, কেউ হয়তো মানে কোনো মহিলা হয়তো লিখেছে তার স্বামী হয়তো সরকারি চাকরি করে, কিন্তু লিখেছে তার স্বামী ব্যবসা করে অথবা স্বামী চাষ করে, সেক্ষেত্রে তাদের একরকম টেনশন। অথবা যারা সত্যি কথা লিখেছেন, তার স্বামী হয়তো সরকারি চাকুরে, তিনি হয়তো সরকারি চাকরিই করেন এবং সেটা তিনি ফর্মেও দেখিয়েছেন, তাদের কিন্তু আরেক রকমের চিন্তা। যারা সত্যি কথা লিখে টাকা পেয়েছে তাদেরকে যদি টাকা ফেরতের কথা পরবর্তীকালে বলাও হয়, তারা কিন্তু এই কজটা দেখাতে পারবেন যে প্রথম যে নোটিশ বেরিয়েছিল, যেটা সরকারি নোটিশ, ঠিক আছে, এই নোটিশে কিন্তু এই যে মেমো নাম্বার দিয়ে এই নোটিশে বলা হয়নি, সেই জন্য আমরা অ্যাপ্লাই করেছি এবং টাকাও পেয়েছি। কিন্তু এই যে নোটিশটার কথা বলা হয়েছে, যেটা হচ্ছে পোস্ট বেনিফিট ডিস্ট্রিবিউশন নিয়ে নোটিশ, এই নোটিশটা কিন্তু সরকারের তরফ থেকে প্রকাশিত করা হয়নি। এবং তার থেকেও বড় কথা, এই যে নোটিশটা আছে আমরা সবাই দেখেছি, এই নোটিশটা আমার ওয়েবসাইটেও পেয়ে যাবেন। এই নোটিশে কিন্তু কথা আলোচনা এর মাধ্যমে কিন্তু এই প্রসঙ্গগুলো উঠে এসছে। যেমন দেখুন, এইখানে একজন বিডিও সাহেব প্রশ্ন করেছিলেন, তাকদার বিডিও সাহেব প্রশ্ন করেছিলেন কিছু, বা এই সমস্ত কোয়ারিগুলো নিয়ে বিভিন্ন রকম কথা আলোচনা হয়েছিল, কারা পাবে কারা পাবে না। এটা একটা আলোচনার মারফত এই প্রসঙ্গগুলো উঠে এসছে। এটা কিন্তু কোনো সরকারি নোটিশ নয় বা সরকারি ইনস্ট্রাকশন নয়, অথবা অন্নপূর্ণা যোজনার যে নিয়ম চেঞ্জ হয়েছে এবং চেঞ্জ হওয়ার পর এখানে যেমন বলা হয়েছে, নোটিফিকেশন আকারে বলা হয়েছে নিয়ম আগে ছিল এটা, এখন নিয়ম চেঞ্জ হয়ে এই শর্তগুলো লাগু হলো এবং এনারা টাকা পাবেন না, এই পরিবারের যদি কেউ মানুষ থেকে থাকেন। এরকম কিন্তু কোনো নোটিশ এখনো পর্যন্ত বের হয়নি। এটা শুধু আলোচনা পর্যালোচনা নোটিশ, যেখানে মেনশন করে দেওয়া হয়েছে আশা কর্মীরা, সিভিক ভলেন্টিয়াররা, প্যারা টিচাররা, এনারা অন্নপূর্ণা পাবেন না। তাছাড়া ফ্যামিলি মেম্বারদের কেউ যদি ইনকাম ট্যাক্স দেয়, সরকারি চাকুরে হয়, তাহলে তারাও কিন্তু টাকা পাবেন না, কিন্তু টাকা ফেরত দিতে হবে, এই কথা কিন্তু এই মুহূর্তে মেনশন করা হয়নি। যারা দেখিয়েছেন তাদের স্বামী সরকারি চাকরি করে, তাদের ফ্যামিলি মেম্বার কেউ সরকারি চাকরি করে অথবা জিএসটি দেয়, তারপরেও তারা টাকা পেয়েছেন, তাদের কিন্তু একটা বলার জায়গা আছে। তারা বলতেই পারেন, যেহেতু প্রথমের দিকে নিয়ম থাকেনি সরকারি চাকরি করলে বা পেনশন পেলে আবেদন করা যাবে না, সেই হিসাবে আমরা আবেদন করেছি। আর যদি আমরা আবেদন করেও থাকি, তাহলে আপনারা ভেরিফাই করলেন কেন? তখনই আমাদেরকে রিজেক্ট করে দিতে পারতেন। তার মানে যিনি ভেরিফাই করেছেন সেই ভেরিফাইং অফিসারের দোষ। প্রথমত এখানে তো আমাদের কোনো দোষ নেই, কারণ নোটিশে প্রথম দিকে ওই কথাগুলো বলা থাকেনি, সেই হিসাবে আমরা আবেদন করেছি। পরে যদি আপনাদের নিয়ম চেঞ্জ হয়ে গিয়ে থাকে, তাহলে যিনি ভেরিফাই করেছেন তার ভেরিফাই করাটাই উচিত হয়নি। তিনি যদি ভেরিফাই না করতেন তাহলে আমরা টাকা পেতাম না। এবং তার থেকেও বড় কথা, এই যে নিয়মটা চেঞ্জ হয়েছে, এই চেঞ্জ নিয়মেরও কিন্তু কোনো নোটিফিকেশন এখনো পর্যন্ত বের হয়নি। কিন্তু যারা সরকারি চাকরি করেন কিন্তু তাও দেখিয়েছেন তার স্বামীরা হয়তো বেকার অথবা তার স্বামী কৃষিকাজ করে, সেক্ষেত্রে তিনি কিন্তু মিথ্যে ইনফরমেশন দিয়েছেন, সেক্ষেত্রে তিনি কিন্তু ভুল ইনফরমেশন দিয়ে টাকাটা নিয়েছেন সরকারের কাছ থেকে। এটা কিন্তু আবার সম্পূর্ণ অনৈতিক কাজ হয়েছে, এটা বলা যেতে পারে। এবার বলতে পারেন, সরকার একরকম নিয়ম বার করলো, পরে নিয়ম চেঞ্জ করে দিল, সরকার অনৈতিক কাজ করতে পারছে, আমরা করলেই দোষ। এই যারা ফলস ইনফরমেশন দিয়ে টাকা পেয়েছেন, টাকা এই মুহূর্তে ফেরত দিতে হবে কিনা সেটা জানা যাচ্ছে না।
তবে টাকা যদি পেয়ে থাকেন তাহলে সেটাকে রেখে দিন, অন্তত খরচ করবেন না। বাই চান্স যদি ফেরত দেওয়ার কথা আসে, যেমন পিএম কিষানের নোটিশ চলে এসছে, টাকা ফেরত দিতে হবে, এরকম যদি ফেরত দেওয়ার কথা আসে সেক্ষেত্রে তো আপনাকে দিতেই হবে, কিছু করার নেই। আপনি কোথায় লড়বেন, কার বিরুদ্ধে লড়বেন? ৩,০০০ টাকার জন্য আপনি কি ছোটাছুটি করবেন? যারা সত্যি ইনফরমেশন দিয়েছেন তা সত্ত্বেও তারা টাকা পাবেন না নেক্সট মাস থেকে, কারণ এখানে বলেই দেওয়া হয়েছে আগস্টে হয়তো তাদের ভেরিফিকেশন যদি হবে সেক্ষেত্রে তাদের টাকা বাদ যাবে। এবং যারা সরকারি চাকরি করেন তাদেরও কিন্তু ভেরিফিকেশন হবে, তাদেরও কিন্তু টাকা আটকাবে, কিন্তু ফেরত দেওয়ার কথা এখনো পর্যন্ত বলেনি। যদি কখনো ফেরত দেওয়ার প্রসঙ্গ আসে তাহলে কিন্তু আমরা দেখে নেবো, বা নোটিশ যদি পরবর্তীকালে চেঞ্জ হয়, যেমন এই যে নোটিশটা এসছে অন্নপূর্ণা যোজনার, আমি আবারও বলছি এই নোটিশটা যে এসছে এটাই কিন্তু লেটেস্ট নোটিশ এলিজিবল ক্রাইটেরিয়া কী আছে তার জন্য। এরপর কিন্তু যে এলিজিবল ক্রাইটেরিয়া চেঞ্জ হয়ে গেছে সেই নিয়ে কিন্তু আর কোনো নোটিশ সর্বসাধারণের জন্য কিন্তু দেওয়া হয়নি। এবার যতক্ষণ না সেই নোটিশ আসছে আপাতত ধৈর্য ধরে বসেই আপনাদের থাকতে হবে। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ।